রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে অবশেষে উদ্ধার করা হয়েছে, কিন্তু ফেরানো যায়নি তার ছোট্ট প্রাণ। টানা 33 ঘন্টার রুদ্ধশ্বাস অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার রাত 9টার দিকে প্রায় 50 ফুট গভীর মাটির নিচ থেকে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার অভিযানের শেষে রাত 10টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, তারা শিশুটিকে অচেতন অবস্থায় তুলে আনেন। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, বাচ্চাটির দেহ ধরার পর আমরাও কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। দ্রুত হাসপাতালে পাঠানোর পর জানতে পারি শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। তিনি আরো জানান, এটি কোনো সাধারণ উদ্ধার অভিযান ছিল না, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন ও বিপজ্জনক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাত্র 6 থেকে 8 ইঞ্চি ব্যাসের সরু পাইপ, যার গভীরে শিশু আটকে পড়েছিল, সেখানে পৌঁছানো ছিল অত্যন্ত জটিল। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আবেগের বশে উদ্ধারের চেষ্টা শুরু করে দেন। তাদের সেই চেষ্টায় পাইপের ভেতর মাটি ও খড়কুটো ঢুকে পড়ে, যা শিশুটিকে আরো গভীরে চাপা ফেলে দেয়। তাজুল ইসলাম আরো জানান, তারা সার্চ ভিশন ক্যামেরা নামানোর পর পাইপের ভেতরে শিশুটির হাত পা নড়াচড়ার কোনো অস্তিত্ব দেখতে পাননি। কেবল দেখা যাচ্ছিল মাটি আর খড়কুটোর স্তর। সেই মুহূর্তে উদ্ধারকারী দলও ভয় পেয়ে যায়। তবুও শিশুটি বেঁচে আছে এই আশায় তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কাজ চালিয়ে যান। উল্লেখ্য, বুধবার দুপুর 1টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে খোলা অবস্থায় থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় 2 বছরের সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। 40 ফুট পর্যন্ত মাটি খনন এবং দীর্ঘ 33 ঘন্টার চেষ্টার পর রাত 9টার দিকে তাকে উদ্ধার করা সম্ভব হয়। দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছোট্ট সাজিদের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ সময় ধরে অপেক্ষা ও প্রার্থনার পরও তাকে জীবিত ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই বেদনায় ভেঙে পড়েছে পরিবার সহ পুরো গ্রাম। ফারিন রহমান প্রীতি, NPB।